দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু আল্লাহু আল্লাহ। কথা বলুন ঠিক না বেটি? তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রতিশে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্যান্টটা সঁপে দিলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি তামাম, তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি গদম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেটি? তোমার সিজদায় তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি গদম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা প্রভু, হৃদয় মাঝে আমরা প্রভু তোমার পরম পাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। মাওলা তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। পানা লাকাল হাম হামদান কাসীরা তৈয়বান মুবারাকান ফিহে। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই প্রশংসা পাওয়ার দাবিদার। কথা বলুন ঠিক না বেঠিক? দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র অধিকারী বিশ্বরানী দেবীর আপনার আমার নবী নবীদার সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালিমার দাওয়াত দেবার কারণে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পীড়িত হয়েছেন। যে নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে টার্গেট করে পৃথিবীর মাছ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সোহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেণীদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে কোরআনের ময়দানে এসে বেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ তরুণ। কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুতরাং আপনাকে আমাকে যদি এই পৃথিবীতে কোরআনকে বিজয় লাভ করার জন্য এই পৃথিবীতে সংগ্রাম করতে হয়, আল্লাহর কোরআনের পক্ষে সংগ্রাম করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্যে কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? আমরা এই কারণে খুশি,
কারণ পৃথিবীর সবচেয়ে দামি স্থানে দামি মজলিসে আল্লাহর প্রিয় মেহমান হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? এই ময়দানে আসলে আপনারা আমার গুনাহ খাতা মাফ করে দেবেন তিনি কে? এই ময়দানে বসলে আপনারা আমার জন্য সওয়াব লিখবেন তিনি কে? আমার বন্ধুরা, আপনি আমি এখন সবচেয়ে মর্যাদা সম্পন্ন মজলিসে বসে আছি, কারণ রাসূল বলছেন তাদরুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন কোরআনুল কারীমে, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কারণ হলো মুমিনদেরকে কোরআন শোনালে মুমিনদের জীবনে উপকার আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উপস্থিতি এই জন্যে এই কোরআনের ময়দানে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিষ্টক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, যেদিন যে নেতার জন্য জিতানোর জন্য কত স্লোগান, অবৈধ স্লোগান দিয়েছেন, ওই নেতা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে নেতা নিজে বাঁচার জন্য ব্যাগ গেড়ে দৌড়ে মারার জন্য চেষ্টা করবে, যে নেতা আপনাকেও বাঁচাতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ওই কিয়ামতের বিভীষিক অবস্থায় আজকে যারা কোরআনের ময়দানে আসলো আর কোরআন শুনলো, রাসূল বলেছেন ওই কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করবে। সুবহানাল্লাহ, একটু কি জোরে বলা যাবে না? আপনারা তো সেই জেলার মানুষ যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য বুকের রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করেনি। আপনারা তো সেই জেলার মানুষ যারা আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য বুকে রক্ত ঢেলেছেন, যারা সেই জমিনটা আপনাদের সেই জমিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের জন্য বিন্দু বিন্দু রক্ত দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করি না। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের ময়দানে আমরা স্টেপের এই জন্য খুশি, পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গায় বসেছি, কারণ এতটুকু সময় যদি আমরা কোরআনের জন্য ব্যয় করতে পারি, আল্লাহ পাক আপনার আমার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের জন্য জরিয়া হতে পারে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই জন্য কোরআন পেয়ে আপনি আমি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অনেকে খুশি হয় 5 তলা বাড়ির মালিক হলি, অনেকে খুশি হয় গাড়ি বাড়ি পেলে, অনেকে খুশি হয় ক্ষমতা পেলে, কিন্তু মুসলমান ক্ষমতা চায় না, মুসলমান কোরআন চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর প্রতি খুশি হই এই কারণে যে আমরা মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল কোরআন, আমরা এই কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে যাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আপনারা আমার জনের চেয়ে যুগে যুগে এই কোরআন বিশ্বনবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। ইতিপূর্বে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সমস্ত রাসূল এবং নবীগণদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল, কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সেই কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও রাসূল তুমি শুনে রাখো, এই কোরআনটা কেন নাজিল করা হলো তোমার প্রতি? তুমি এমন একটা জামানায় এই পৃথিবীতে এনেছিলে, যে সমাজটা ছিল সেই সমাজটা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ। কথা বলুন ঠিক না বেঠিক? যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, যে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোর যার ছিল মল্লুক তার ছিল, যে সমাজে কোনো প্রকার মারামারি ছাড়া অশান্তিময় পৃথিবী ছিল, বিশ্বনবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক সেই সমাজে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, মুহাম্মদ তুমি শুনে রাখো, এই কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ আছে, অন্ধকার পথ থেকে জাতির লোকদেরকে আলোকিত পথে তৈরি করার জন্য। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, নবী তুমি শুনে রাখো, গোটা পৃথিবীতে অথবা অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অথবা অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার যা কিছু আছে সব কিছু সমাজ থেকে দূরীভূত করে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য নবী তোমার পটেই কোরআনটা নাজিল হলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনটা নাজিল হলো অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য। কোরআনটা নাজিল হলো এই পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ আছে, মত আছে, সব কিছু দূরীভূত করে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআন দ্বারা পরিবর্তন করলেন। সুতরাং অশান্তিময় এই বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, কোরআনের আইন ছাড়া, ইসলামের আইন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন হতে পারে না। অন্ধকার সমাজ যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআন দরকার, যে কোরআনটা হচ্ছে আলো। কথা বলুন ঠিক না বেঠিক? আলো ছাড়া কোনো ব্যক্তি কি রাস্তাঘাটে চলতে পারে? জোরে বলেন। মনে করেন এখান থেকে কিছু দূর যাওয়ার পরে আপনি যাবেন দামোদরপুর বাদ, অর্থাৎ আপনি যাবেন ফুলতলায়, রাত 4টা বাজে বা 3টা বাজে, আপনার হাতে কোনো প্রকার লাইট নেই, কিছুই নেই, আপনি হিম্মতলা যুবক, প্রচন্ড অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি যদি এই রাস্তা দিয়ে যদি আপনি ফুলতলা যেতে যান, তাহলে বলুন তো রাতের আধারে কোনো গাছ অথবা কোনো বিষাক্ত সবল আপনার জীবনটাকে বিনাশ করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনার হাতে যদি এই 2000 টাকার একটা মোবাইলে যদি সামান্যতম যদি একটু আলো থাকে, আপনি কিছু না হোক এই আলো দিয়ে সামান্য আস্তে আস্তে করে হলেও আপনি ফুলতলায় যেতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যদি আপনার কাছে কোরআনের সামান্যতম জ্ঞান, কোরআনের সামান্যতম একটু আলো থাকে, তাহলে আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। আর আপনার কাছে যদি এই কোরআন না থাকে, খোদার কাছে দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন, দুনিয়াতেও ধ্বংস হবেন, আখিরাতেও ধ্বংস হবেন। সুতরাং আখিরাতের জীবনটাকে যদি সুন্দর করতে হয়, এই জীবনে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা ছাড়া মুসলমান সুখ শান্তিতে থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত, তাহলে কোরআনটা কি? আলো। কোরআনটা কি? কিন্তু আমরা কি দেখতে পেলাম আজকে বাংলাদেশের একটা পত্রিকা আছে যার নাম প্রথম আলো। কি নাম? প্রথম আলো। আমি বলেছি, একে বলেছি প্রথম অন্ধকার। কারণটা কি বলতে পারেন হুজুর? কারণটা কি? আপনারা জানেন, এই প্রথম আলোর পত্রিকা যিনি নির্বাহী পরিচালক মতিউর রহমান, 1998 সালে 4 নভেম্বরে এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশে প্রকাশ হয়। আপনার শুনে অবাক হবেন, প্রকাশ করার পরে এই পত্রিকা বাংলাদেশে আসার পরে এই পত্রিকা সবচেয়ে ইসলামের সবচেয়ে চরম শত্রু, ইসলামকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে। কারণটা হলো এই বাংলাদেশে যত জঙ্গি উত্থাপন করেছে তার কারখানা হচ্ছে প্রথম আলোর যত সাংবাদিক, তারাই। আপনারা আজকে দেখতে পেরেছেন, কারণ প্রথম আলো তিনি নির্বাহী মতিউর রহমান, তিনি ভারতকে খুশি করার জন্য এই বাংলাদেশে অসংখ্য জায়গাতে অর্থাৎ এই জঙ্গি কারখানা উৎপাদন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা জানেন, সেনাবাহিনীর মধ্যে একজন মেজর ছিল যার নাম হচ্ছে মেজর জিয়াউর রহমান। সেই মেজর জিয়াউর রহমান, আমার বন্ধুরা, তিনি তার নেতৃত্বে বাংলাদেশের অসংখ্য জেলায় অর্থাৎ জঙ্গি কারখানা উৎপাদন করে এই জঙ্গি দ্বারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্ভাবনাময় দেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না বন্ধুরা, আপনার 2022 সালে আপনারা দেখেছেন বাংলাদেশে একটা রিপোর্ট এসেছিল, বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কলারদের বিরুদ্ধে
একটা আলেমদের বিরুদ্ধে 116 জনের নামে লিস্ট করেছিল। যে সংগঠন যে জায়গা থেকে সেই জায়গার অর্থাৎ অফিস হলো এই প্রথম আলোর পত্রিকার নিচের রুমের ভিতরে। কথা বলুন ঠিক না ঠিক? শুধু তাই না প্রিয় বন্ধুরা, স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য দিন বদলের পরিবর্তে তিনি অসংখ্যবার জামাত বিএনপির লোকদেরকে এ সমাজে জঙ্গি বানিয়ে অসংখ্য হাফেজ আলেমদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সুতরাং প্রথম আলোর এটা বাংলাদেশের জন্য কোনো প্রথম আলো হতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে প্রথম অন্ধকার পত্রিকা। আর মুসলমানদের বাংলাদেশের সমস্ত আলেমরা আজকে ঘটতে উঠেছে। সমস্ত আলেমদের বক্তব্য হচ্ছে অনতি বিলম্বে এই মতিউর রহমানের এই যে প্রথম আলো পত্রিকাকে অনতি বিলম্বে বন্ধ করে যারা আজকে বাংলাদেশকে অশান্তি করার জন্য ওই জঙ্গিকে উৎপাদন করেছিল, কারণ হলো জঙ্গি যেখানেই তারা উৎপাদন করেছিল সর্বপ্রথম তারাই জানতো। সুতরাং তাদের নেতৃত্বে বাংলাদেশ জঙ্গি উৎপাদন করা হয়েছে। সুতরাং অনতি বিলম্বে প্রথম আলোকে বাংলাদেশ থেকে মুসলমান বয়কট করতে হবে। কারণ যারা মুসলমানদের ক্ষতি করে, কোরআনের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, তারা মুসলমানের বন্ধু হতে পারে না, এরা হচ্ছে মুসলমানের শত্রু। কারণ তারা স্বৈরাচার শেখ হাসিনাকে খুশি করতে চেয়েছিল। স্বৈরাচার আমার বন্ধুরা অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা খুশি করতে চেয়েছিল। সুতরাং আপনার আমার দাবি হলো এই পত্রিকা আজ থেকে বয়কট করব। এই পত্রিকা আমরা পড়ব না। সমাজে এই পত্রিকা যেন আর কেউ না পড়তে পারে, তার জন্য আপনাকে একজন মুজাহিদের মতো ভূমিকা পালন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং প্রথম আলো হলো বাংলাদেশের প্রথম অন্ধকার। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং আপনাদেরকে বলতে চাই আমাদের এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? তথ্য আমি এই কোরআনের ময়দানে বসে বলছি। বাংলাদেশে অসংখ্য মেহমান আছে যারা মনে করেন যে ডেট নেবার পরে অ্যাডভান্স করতে হয়, আপনার রাহা খরচ বা গাড়ি খরচ দিতে হয়। প্রিয় বন্ধুরা, গত 24 তারিখে ওনার সাথে একটি মাহফিলে আমার ইনক্লুড ছিল, এক জায়গায় মেহমান হিসাবে ছিলাম। অর্থাৎ কমিটিরা খুশি হয়ে মেহমানকে সমস্ত রাহা খরচ দেওয়ার পরেও তারা খুবই খুশি। এরপরে দিনের বেলায় আপনারা জানেন 24-25 তারিখে বৃষ্টি হয়েছে। বাংলাদেশে একজন বক্তা পেলাম যিনি মাহফিল বন্ধ হওয়ার পরও, বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পরেও তিনি কমিটিকে বলছেন যে এই টাকা আমার জন্য জায়েজ হবে না, সমস্ত টাকা তিনি কমিটিদেরকে ফেরত দিয়েছে। সুতরাং যে বক্তা কমিটিকে নয় এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে কমিটির সমস্ত আমানতকে ফেরত দিতে পারে, সেই বক্তা কোরআনের সবচেয়ে সঠিক দায়ী হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় উপস্থিতিরা, এমন মেহমানরা আপনারা নিয়ে আসবেন কোরআনে আলোচনা করতে, কারণ তাদের ইখলাস আছে, তারা দিনের দায়ী, যারা এই সমাজে কোরআনের জন্য কোরআনের আয়োজন করায়, যারা তাদেরকে ভালোবাসে, অর্থাৎ বুক দিয়ে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং আমার সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি বসেছি, আলোচনা করব যে বিষয়ের উপরে জালিমরা কোন কোন কর্মসূচি জীবনে থাকলে এই দুনিয়াতে তারা ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুগে যুগে জালিমরা কেন ধ্বংস হলো? ফিরাউন কেন ধ্বংস হলো? নমরুদ কেন ধ্বংস হলো? আমার বন্ধুরা, এই পৃথিবীতে নমরুদ কেন ধ্বংস হলো, আবু জাহেল কেন ধ্বংস হলো, জানার দরকার আছে না নাই? সুতরাং আজকের বিষয়টা হলো জালিমরা কেন এই পৃথিবী ছেড়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সময় আমার সংক্ষিপ্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে যুগে যুগে যারা জালিম ছিল, যুগে যুগে যারা অত্যাচারিত ছিল, যুগে যুগে যারা ইসলাম পছন্দ করত না, যুগে যুগে যারা এই পৃথিবীতে নবী রাসূলদেরকে পছন্দ করত না, এই যুগে 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 যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, এই বিধানকে যারা পছন্দ করত না, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা কোরআনের বিপক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে, যুগে যুগে যারা
হকের বিপক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধ্বংস করবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এক নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে জালিম হবে, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার যারা তাড়াবে, আল্লাহর কোরআন বলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিদায় গ্রহণ করাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা আমার কথা নাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে যারা জালিম হবে, এই দুনিয়াতে যারা ইসলামের পক্ষের মানুষগুলোকে কষ্ট দেবে, এই পৃথিবীতে যারা ইসলামওয়ালা কাজ যারা করতে চায়, এই মানুষগুলোকে যারা জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আল্লাহর কোরআন বলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, যারা এই পৃথিবীতে জালিমরা যখন ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে পৃথিবীর মাঝ থেকে আল্লাহ পাক ধ্বংস করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, ইসলামওয়ালা মানুষদের উপরে যারা জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, কোরআনের দায়ী যারা থাকবে তাদের উপরে যারা জুলুম করবে, নির্যাতন করবে, এই যারা হকের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, হকওয়ালা ব্যক্তিগুলোকে যারা জুলুম নির্যাতন করে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হবে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলোকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক ধ্বংস করবে, আর তাদের জন্য লাঞ্ছিত অপমানিত জাহান্নাম তাদের জন্য অবধারিত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে, যারা যুগে যুগে জালিম ছিল, যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে ছিল, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে ছিল, যুগে যুগে যারা আলেমদের বিরুদ্ধে ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধ্বংস করে পৃথিবীর মাঝ থেকে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে এক নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দেয়, নিরপরাধ মানুষগুলোকে জুলুম নির্যাতন করে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলোকে দুনিয়ার মাঝ থেকে আমি রব্বুল আমিন তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে ধ্বংস করি। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাসের দিকে তাকান, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সমাজের অসংখ্য ব্যক্তিরা সহ্য করতে পারল না, ইসলামের বিরোধিতা করেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলুম করেছিল, নির্যাতন করেছিল, স্টিম রোলার চালিয়েছিল। আমরা সকলেই জানি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মাত্র 80 সংখ্যক লোক ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বেরিলেন, একটি বাজারে চলে গেলেন। বাজারের সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলল, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। এই কথা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কালেমা তারা গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন করে এতটাই তাকে রক্তাক্ত করেছিল, এতটাই তাকে নির্যাতন করেছিল, তিনি বেহুশ হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে তিনি হুঁশ ফিরে আসলেন, এরপরে বাড়ি চলে গেলেন। স্ত্রীকে বলে, আমার স্ত্রী, আমি কালেমা দাওয়াত দেওয়ার কারণে সমাজের লোকেরা আমাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, পৃথিবীর মাঝ থেকে আমাকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। ও আমার প্রিয়তম, তুমি আমার জন্য একটু সেবা শুশ্রূষা করো। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলেছিল, শোনো শোনো শোনো, ও আমার স্বামী, আপনার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, সকলে আমরা জানি, এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে, তার অন্যতম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কথা বলেন না কেন? কারণটা কি? তিনি তার স্বামী এবং একজন রাসূলকে তিনি সেবা করে নাই, সাহায্য করে নাই, বরঞ্চ তাকে পাগল বলেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিল, তার উপরে সমাজের লোকেরা জুলুম করলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন। আপনাকে ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার দিন শেষ, এখন আছে সম্ভাবনার বাংলাদেশ। ভয় পাওয়ার দিন শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কারণ আমরা যে জমিনে প্রত্যেকটা মসজিদ থেকে আদালত ধরি হয়, যে জমিনে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআন পড়ে, যে জমিনের মানুষেরা আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থা ইসলাম মানে, এই জমিনে কালেমা প্রতিষ্ঠা হবে হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কারণ আমরা কোরআনকে ভালোবাসি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অনেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম বলার কারণে অসংখ্য জালিমরা এদেশে অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কোন মানুষের পিতা জাতির পিতা হয় না। আর যারা তাকে জাতির পিতা মেরেছিল, তওবা করুন, নয়তো মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। আমার বন্ধুরা, সেই ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিলেন, বিরোধিতা করলো, জুলুম করলো, নির্যাতন করলো। নাম তার ছিল নমরুদ। এই পৃথিবীতে প্রথম আয়না ঘর বানিয়েছিল, প্রথম জুলুমকারী ছিল। আমার বন্ধুরা, সেই অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আয়না ঘরের মতন করে ফিরে থেকে মারার জন্য চেষ্টা করেছিল নমরুদ। অর্থাৎ আয়না ঘর ছিল আগুনের তৈরি। আর 2024 সালে বাংলাদেশের জ্যান্ত আয়না ঘর দেখেছে বাংলাদেশের মুসলমান। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তি এই দুনিয়ায় জ্যান্ত আয়নাঘর আপনার তৈরি করতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কোরআন পড়ে, তাইতে নামাজ পড়ে আর কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করতে পারে, এই ব্যক্তি দুনিয়াতে জ্যান্ত আয়নাঘর তৈরি করতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে বোকা বানিয়ে ক্ষমতার বাস্তবকে চিরস্থায়ী করার জন্য। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে জালিমরা ধ্বংস হওয়ার জন্য সব পথ বন্ধ করে, একটা পথ বন্ধ করতে পারে না, যে রাস্তা দেশে ধ্বংস হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আমরা দেখতে পেলাম কি, একটা কথার পরিবর্তে ধ্বংস। এই জবানের মালিককে, হায়াতের মালিককে, এই জবান দিয়ে একটা কথা বের করার কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে শাড়ি পর্যন্ত নেবার সুযোগ পাই না। তার অনুসারীদের জন্য 2 মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ পাই না। আল্লাহ পাক এমন ধরলো, পেলাস ধরলে ছাড়ানো যায়, বাঘ ধরলে ছড়ানো যায়, আল্লাহ ধরলে ছাড়াতে পারে না কেউ। আল্লাহর সাথে গাদ্দারি করবে যারা, ভবিষ্যতে ধ্বংসপ্রাপ্ত হবে তারা। কাম টু মাই পয়েন্ট। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছিল, কালেমার দাওয়াত দিয়েছিল। ওই সময় ছিল সবচেয়ে স্বৈরাচার শাসক, নাম তার ছিল নমরুদ। আমরা সকলেই জানি মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলের ভেতরে তাকে ফেরানো হয়েছিল। ফেরানোর সঙ্গে সঙ্গে তারা ষড়যন্ত্র করে লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আগুনের কাছে। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিমকে বললেন, আমি জিবরাইল, আপনি আমার কাছে সাহায্য চান, আমার 2টা ডানা আছে, যখন মেরে যাব আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম এতটাই ইমানদার ছিল, আল্লাহর প্রতি ভরসা করে বলেছিল, ও জিবরাইল, তুমি শুনে রাখো, তোমার সাহায্য আমার প্রয়োজন নাই, আমার আল্লাহ কানে না, আমার আল্লাহ আমাকে দেখছেন। আমার আল্লাহ যদি এই আগুনে পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে যায়, আমি ইব্রাহিম আল্লাহর জন্য প্রস্তুত, অর্থাৎ পড়তে প্রস্তুত আছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
একজন ব্যক্তি একজন পয়গম্বর আগুনেতে পড়ার পরেও আল্লাহর প্রতি ভরসা করতে পারে, যার কারণে ওই আগুনের তৈরি ওই কারাগারকে জ্যান্ত আয়না ঘরকে ঠান্ডা করে দিয়েছিলেন। সেই রব কারণটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহর প্রতি ভরসা ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি ভরসা থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা আছে না নাই? সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। আর পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত করে জুতা পিটা খেয়ে পৃথিবীর মাঝ থেকে ওই জালিম নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? খাপে খাপ মুনতাজের বাপ মিলি গেলে বুঝবেন কতটুকু আসার কতটুকু লাভ। আমার বন্ধুরা লক্ষ্য এখানেই শেষ নয়। এই পৃথিবীতে আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ পেয়েছিলেন। সেই নবীর নাম ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার রাগ ছিল অত্যন্ত কড়া। রেগে গেলেন, চুলগুলো টুপি ভেদ করে বেরিয়ে যেতেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিলেন। পৃথিবীর প্রথম স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফেরাউন। আমার বন্ধুরা ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, মুসাকে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। মুসাকে মারার জন্য তিনি চিন্তা চেতনা ছিল। আমার বন্ধুরা হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরাউনের রাজদরবারে গিয়ে আল্লাহর বিধানের পক্ষে দাওয়াতে কাজ করেছিল। সঙ্গে সঙ্গে ফেরাউন একটা চেয়ারে বসেছিল, তার অনুসারীদেরকে লক্ষ্য করে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। কথা বলুন ঠিক না বেঠিক? তার অনুসারীরা বলেছিল, কেন আপনি তাকে হত্যা করবেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে ফেরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার চিন্তা হয়, আমার ভয় হয়, আমার টেনশন হয়, আমার রাজ্যে, আমার দেশে, আমার ডিজিটাল দেশে আমার সব কিছু, আমার প্রশাসন বাহিনী, আমার সব বাহিনী আমার হাতে, কিন্তু আমার ভয় হয় ওই মুসা দিনের দাওয়াত দিলে এই সমাজে আমার যে অবৈধ শেয়ার সব খান হয়ে যাবে। মুসার দিন প্রতিষ্ঠা হলে আমার কিছুই থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ফেরাউন বলেছিল, আমার তো এই জন্যে ভয় হয়। তারা পর্যন্ত এইভাবে ভয় পেত। কথা বলুন ঠিক না বেঠিক? ফেরাউনের অনুসারী বলেছিল, আমার সব মিডিয়া বলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বাহিনী বলো, সব আমার, কিন্তু আমার খুব ভয় হয়। কথা বলেন না কেন? আমার খুব ভয় হয়, চিন্তা হয়, ঘুমিয়ে আসে না। সবাই বলে কেন? ওই কিছু ছেলেপিলি, ছোট ছেলেপিলি রাস্তার ঘাটে তরবরজন ছেলেপিলি যখন লিল্লাহে তাকবীর ধ্বনি দেয়, আমার খুব ভয় হয়। না জানি ওদের তাকবীর ধ্বনি শুনে ইসলাম যদি কায়েম হয়ে যায়, আমার অবৈধ কিছুই থাকবে না। কথা বলেন না কেন? ফেরাউনের মতন কি ভয় আছে না নাই? জোরে বলেন ছিল না? ওরে ভয় হতো কি যে কেমনি হয়ে যায়। আল্লাহ পাক গরম ভাত আর মুরগির রান খেতে চেয়েছিল দুপুর বেলা, আর খাওয়াইলো ওই ছোট ছোট বাচ্চাদেরকে। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? তাহলে আপনি কি জালিমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, তাকে মারার জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মতন করে মারার জন্য তাকে তাবড় দিলেন, পেছন দিক থেকে তাকে মারার জন্য হত্যার প্ল্যান পর্যন্ত করলেন। মুসা আলাইহিস সালাম একটা নদীর পাড়ে চলে গেলেন, নীল নদীর কাছে। যাবার পরে দেখলেন সামনে নদী, পিছনে আছে ফেরাউনের বাহিনী। শকুন আল্লাহ রাব্বুল আলামিন পদে ভরসা করে মুসা বলেন, আল্লাহ পিছনে আছে ফিরআউনের বাহিনী, সামনে আছে নদী, আমি এখন অবস্থান করছি, কি করব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসাকে বলল, মুসা তোমার হাতে একটা লাঠি আছে, এই নদীতে তুমি মেরে দাও। ও মুসা শুনে রাখো, নদীতে মারবে যখন 12টা রাস্তা হয়ে যাবে, তখন তোমার অনুসারীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে তুমি নিরাপদ স্থানে চলে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটা নদীতে বাড়ি দিলেন, অর্থাৎ 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় নিয়ে, সমস্ত সম্প্রদায়ের লোকজনকে নিয়ে নদীর মাঝখান পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে এবার ফিরআউনের অনুসারী সহ ফিরআউনরা চিন্তা করলো, ঠিক আছে মুসাকে মারার জন্য রাস্তায় তৈরি হয়েছে, এবার মুসাকে মারা, এবার সুযোগ চলে আসলো। মুসাকে মারার জন্য ফিরআউনের সমস্ত বাহিনীরা ওই রাস্তা দিয়ে উঠলো। যখন আল্লাহ পাক ওই রাস্তার মাঝখানে নিয়ে পানিতে চুপিয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় করলো, তখন কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো,
সেই শিক্ষাটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মাঝখানে পর্যন্ত গেলেন রাস্তা দিয়ে। ফিরাউন তখন চিন্তা করলো সুবর্ণ সুযোগ মুসাকে মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি আগাও, আর ফিরাউনকে রাস্তা মতন জায়গা মতন নিয়ে আসে, রাস্তার মাঝখানে ফেলে তাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবো। আমার বন্ধুরা রাস্তার মাঝখানে চলে গেলেন ফিরাউন, যখন নিরাপদ স্থানে মোজা চলে গেলেন তখন আমার বন্ধুরা আসমান থেকে ঘোষণা আসলো পানির রাস্তা সব ধ্বংস হয়ে গেল। এই পৃথিবী ছেড়ে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ফিরাউনকে পানিতে চুপিয়ে চুপিয়ে আল্লাহ পাক মেরেছিল তখন। কথা বলুন ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে ফিরাউন বলল ও আল্লাহ আমার একটু সময় দেন, আমি একটু ঈমান গ্রহণ করতে চাই। আল্লাহ পাক বলল হবে না। এই ফিরাউন বলল সময় দেন একটু বক্তব্য দেব। আল্লাহ পাক বলল দুপুরে খাতেও পারবা না, বক্তব্য দেওয়ার সুযোগ পাবা না। আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা সেই রাস্তা দিয়ে মুসাকে আল্লাহ পাক নিরাপদ স্থানে নিয়ে চলে গেলেন। আর এই ফিরাউনকে পৃথিবীর মাঝ থেকে শাড়ি লুঙ্গি সহ পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করালেন। সে আল্লাহ পাক এখনো পর্যন্ত আছে। কথা বলুন ঠিক না বেঠিক? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ধরে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদের ধরেছে জানাজার নামাজ তাকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খান, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ফখরুদ্দিন সে দেখাছেন আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআন ওয়ালাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সেই ফিরাউনকে বিদায় গ্রহণ করেছিলেন তিনি কে? তিনি আর বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল। আবু জেহেল তাকে হত্যার প্রাণ করেছিল, জুলুম করেছিল। সে আবু জেহেল, উতবা, শাইবা সহ পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন তিনি কে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যুগে যুগে যারা জালিম ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন এইভাবে। এই জন্য প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন তাহলে যুগে যুগে যারা জালিমের ভূমিকায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী দ্বারা জালিমের ভূমিকায় পালন করবে, আল্লাহ পাক তাদেরকে ওই ফিরাউন নমরুদের মতন, আবু জেহেলের মতন করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবেন। আর যুগ যুগ ধরে এই পৃথিবীর মানুষগুলো ওই ফিরাউনদেরকে দেখবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, যুগে যুগে যারা জালিমের ভূমিকায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটাই ধ্বংস করেছে। এই কোরআন শরীফের 42 নম্বর সূরা, সূরা সেজদার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমদেরকে ধ্বংস করি তখন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ধ্বংস করে তখন দুনিয়ার সমস্ত খারাপ কাজ, দুনিয়ার সমস্ত পাপের কাজ করে যখন শেষ হয়ে যায় আল্লাহ পাক এমন একটা রশি আছে টান দেয়, তখন জালিমরা পৃথিবীর মাঝ থেকে ধ্বংস হয়ে যায় তখন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে 1 নম্বর পয়েন্ট হলো দুনিয়াতে জালিম হবে যারা, দুনিয়াতে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বিদায় গ্রহণ করাবে আল্লাহ তাদেরকে। তাহলে আপনি কি জালিম থাকবেন না মাজলুমের পক্ষে থাকবেন? সুতরাং কারা কারা মাজলুমের পক্ষে থাকতে চান দু হাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা মাজলুম হব না, আমরা জালিম হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ এই পৃথিবীতে মাজলুমের পক্ষে থাকবে যারা আল্লাহ রহমত প্রাপ্ত হয়ে যাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা 2 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা ইসলাম মানবে না দুনিয়াতে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা কার? 2 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা ইসলাম মানবে না আল্লাহ পাক বলেন তাদেরকে আমি রব্বুল আমিন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবো। এটা আমার কথা না, আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করে ইসলাম মানবে যারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা মানবে না, আল্লাহর ইসলাম যারা মানতে চাইবে না
ওই ব্যক্তিগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই ইসলাম দেওয়ার মালিককে জোরে বলেন, তিনি কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। মানুষের কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা নামাজ ইসলাম। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে ইসলামকে আপনার জীবন ব্যবস্থা মানবে যারা, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না তারা। আর ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মানব রচিত ইসলাম মানবে যারা, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাবে তারা। কথা কার? জোরে বলেন কার? তাহলে কার ইসলাম মানা দরকার? আল্লাহর ইসলাম মানবেন কারা কারা? আরেকবার একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহর ইসলাম মানবে যারা, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে হবে বলেন হবে না? আমার বন্ধুরা, এই ইসলাম ওরা কেটে সেটে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছিল। যেখানে ইসলাম লেখা সেখান থেকে কাটার জন্য চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম? আমরা সেটাই দেখতে পেলাম। ঢাকার পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর। কি ছিল নাম? জাহাঙ্গীরনগর। গতকালকে আপনারা স্ট্যাটাস দেখেছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের আইডল, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব। আমি গত আগস্ট মাসে মালয়েশিয়া একটি সেমিনারে আমি দাওয়াতি মেহমান হিসেবে গিয়েছিলাম। সেখানে গিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি আর আমরা একই সাথে লাঞ্চ করেছি, একই সাথে ছিলাম। আমার বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নাম রাখা দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ এদেশের মুসলমানদের প্রত্যেকে ধবনী ধবনীতে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ইসলাম মিশে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 1970 সালে 20 আগস্ট আমার বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় ইসলাম ছিল, নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। আমার বন্ধুরা, 1973 সালে এই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়কে মুসলিম কেটে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেখেছিল। আমার বন্ধুরা, আমরা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকার পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর। সুতরাং আমাদের মুসলমানদের দাবি হলো অনূত বিলম্বে বাংলাদেশের সেই মুসলিম জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় যে নামটা রাখা হয়েছিল তাকে আপনার ইনক্লুড করে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অনূত বিলম্বে সরকার প্রধান ডক্টর ইউনূসের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বাংলাদেশে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়কে আবারও পুরাতনভাবে নয়, নতুনভাবে ঘোষণা দিতে হবে। কারণ মুসলমান ইসলাম ভালোবাসে, মুসলিম আমরা জাতিতে, আমরা মুসলিম, আমরা মুসলমান জাতি। আমাদের প্রত্যেকটা জায়গায় মুসলমানের নাম হিসাবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মুসলিম বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, কারণ এটা পুরাতন একটা বিশ্ববিদ্যালয়, এই জন্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবারও মুসলিম নাম ইনক্লুড করে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হোক, এটা আমরা মুসলমান চাই কিনা? জোরে বলেন চাই কিনা? ইমানের দাবি। কারণ এই মুসলমান আমরা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারোর কাছে আমরা মাথা নত করি না। সুতরাং মুসলমানের দাবি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি স্ট্যাটাস দিয়ে তিনি যে একটি শক্তিশালী ভূমিকা ইসলামের জন্য অবদান রেখেছে, আমরা আলেম হিসাবে আমরাও চাই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়কে সিদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে ইসলাম যারা চাই নাই তারাই ধ্বংস হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য মুসলিম হিসাবে আপনাকে ইসলাম মানতে হবে।
এই রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা কষ্ট করেছে, আল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই ইসলামের জন্য জীবন ব্যবস্থা ইসলাম মানতে গিয়ে তারা কষ্ট করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার বন্ধুরা, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর রাসূলের একজন প্রিয়তম সাহাবী ছিল। এই সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য কেমনি ভাবে জীবন উৎসর্গ করেছিল, প্রিয় খুলনাবাসী আপনাদেরকে জানাতে চাই। যেহেতু আমার বাড়ি খুলনা জেলায় জন্ম, এই জন্য আপনাদেরকে প্রাণ খোলা আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে রাসূল সহ যুগে যুগে যারা এই পৃথিবীতে ছিল সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহর ইসলামকে সমাজে বাস্তবায়নের জন্য কষ্ট করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলকে সবচেয়ে সহযোগিতা করেছেন রাসূলের তরুণ যুবক সাহাবীগণ। এমন একজন যুবক সাহাবী ছিল আমার বন্ধুরা, নামটা ছিল জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক, ফেটে, দেখতে শুনতে কালো, বয়সটা অনেক হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আমার বিবাহটা হয়ে যায়। জুলাইব যখন এই কথা আল্লাহ রাসূলকে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলল, জুলাইব শুনে রাখো, তোমার বয়স হয়েছে, আজকে তুমি চলে যাও, কয়েকদিন পরে তুমি আমার কাছে আসো, আমি তোমার জন্য দোয়া করব, তোমার বিবাহটা তাড়াতাড়ি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয়তম সাহাবী জুলাইব শব্দের অর্থ হচ্ছে, আমার বন্ধুরা, তিনি ছিলেন ভেটে, নাকটা ছিল মোটা, পা দুটো ছিল একটু ফাটা, তিনি কালো ছিলেন। এই পৃথিবীতে তিনজন কালো ব্যক্তির নাম পাওয়া যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয়তম সাহাবী, জুলাইব ছিল তার অন্যতম একজন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বিশ্ব নবীর কাছ থেকে ফিরে গেলেন। কিছুদিন যাবার পরে আবার রাসূলের প্রিয়তম সাহাবী জুলাইব বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আমার বিবাহটা তাড়াতাড়ি হয়ে যায়। কথা যখন এই কথা বিশ্বনবী শুনলেন, জুলাইবকে বললেন, ও জুলাইব, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, তোমার কাছ থেকে জানতে চাই তোমাকে টাকা পয়সা অর্থনৈতিকভাবে তোমার স্বাবলম্বী আছে কিনা বলতে পারো। সঙ্গে সঙ্গে জুলাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পদ নেই, কিছুই নেই, কিভাবে আমি বিবাহ করব জানতে পারি আমি তো জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন 100% দোয়া কবুল হয়ে যাবে, আমার বিবাহ শাদীটা তাড়াতাড়ি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আবার বিশ্বনবী জুলাইবকে বলেন, অপেক্ষামান থাকো। কিছুদিন হয়ে গেল, বিশ্বনবী বা জুলাইবকে বলেন, জুলাইব, তুমি কি বিবাহ করবে না? সঙ্গে সঙ্গে জুলাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, আমি তো বেকার কমিটির এই মক্কার বুকে সপ্তাহের সভাপতি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কালো, দেখতে শুনতে কালো, আমার সম্পদ নেই, কিছুই নেই, এই মদিনার এই মক্কার কোন মেয়ে আছে যে আমার সাথে বিবাহ করবে? সঙ্গে সঙ্গে জুলাইবকে আল্লাহ রাসূল বললেন, জুলাইব, শুনে রাখো, তৃতীয়বার তোমাকে ফেরত দিলাম, আগামীকাল তুমি আমার দরবারে আসবে, তোমার জন্য উত্তম পাত্রের ব্যবস্থা আমি রাসূল করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী জুলাইব কথাটা শুনে খুশি হয়ে গেলেন। জুলাইব বিশ্বনবীর থেকে বাড়ির দিকে চলে গেলেন। আমার বন্ধুরা, সকালে হয়ে গেল, জুলাইব বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী একটা চিঠি লিখলেন। মদিনার একজন আনসার সাহাবীর একটা মেয়ে ছিল। বিশ্বনবী জানতেন, একটা চিঠি লিখলেন, আনসার সাহাবী, তুমি শুনে রাখো, তোমার মেয়ের জন্য পাত্র পাঠালাম, নাম হচ্ছে জুলাইব। চিঠিটা পেয়ে যাবে যখন, তোমার সুন্দরী মেয়ের সাথে জুলাইবের বিবাহটা আবদ্ধ করে দেবে তখন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী চিঠি লিখলেন, যুবক সাহাবী জুলাইব চিঠিটা হাতে করে বিশ্বনবীর ঠিকানা দিয়ে দিলেন, তুমি চলে যাও মক্কার বুকে আনসার সাহাবীর কাছে। আমার বন্ধুরা, আনসার সাহাবীর কাছে জুলাইব চলে গেলেন। যাওয়ার পরে বাড়ি থেকে সালাম প্রদান করলেন। আনসার সাহাবী ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে বলে, যুবক, তোমার পরিচয় কি? বলল, আমার নাম জুলাইব। কি দরকার? ও রাসূলের প্রিয়তম সাহাবী, আমার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা আল্লাহ রাসূল আপনার হাতে উঠিয়ে দিতে বলেছেন, একটু হাতটা মেলান। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী জুলাইব এই চিঠিটা আনসার সাহাবীর হাতে উঠিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আনসার সাহাবী চিঠিটা নেওয়ার পরে চিঠিটা খুললেন, দেখলেন
এই চিঠিটা লেখা ছিল বিশ্বনবীর এক চিঠিতে লেখা ছিল, ও আনসার সাহাবী, তোমার একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের সাথে তোমার সামনে থাকা এই যুবক সাহাবী নাম আছে জুলাইবির, তোমার মেয়ের সাথে বিবাহ দেবে। সঙ্গে সঙ্গে চিঠিটা পাবে যখন একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আনসার সাহাবী একবার চিঠির দিকে তাকায়, আর একবার জুলাইবির দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায় আর একবার জুলাইবির দিকে তাকায়। চিন্তা করে আমার মেয়ে তো সুন্দরী, আর এই যুবক জুলাইবি তো প্রচন্ড কালো, নাক দুটো অর্থাৎ পা দুটো ফাটা, নাক একটু বসা। আমার মেয়েকে বিবাহ করবে, পছন্দ হবে কিনা তো বলতে পারি না। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী জুলাইবিকে লক্ষ্য করে আনসার সাহাবী বললেন, ও জুলাইবি, তুমি একটু বাইরে অপেক্ষমান থাকো, আমি একটু ভিতরে যাব, একটু পরামর্শ করে তোমার উত্তরটা পেয়ে দেবে, উত্তরটা তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, রাসূলের প্রিয়তম সাহাবী জুলাইবি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেন। আনসার সাহাবী ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাকলেন, বললেন, ও আমার স্ত্রী, একটা কথা পড়ে যাচ্ছে। আমার বন্ধুরা জুলাইবিকে লক্ষ্য করে আনসার সাহাবী বলেছিলেন, ও যুবক, তোমার বাড়ি কোথায়, তুমি কি কাজ করো, তোমার কত সম্পদ আছে? সঙ্গে সঙ্গে জুলাইব বললেন, আমার কোনো সম্পদ নেই, কিছুই নেই, আমি তো রাসূলের দরবারে থাকি, এই আছে আমার বড় পরিচয়, টাকা পয়সা কিছুই নেই। ও আপনারা রাসূলের আনসার সাহাবী শুনে রাখুন, এটাই হচ্ছে আমার আসল ঘটনা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথাটা শোনার পরে আমার বন্ধুরা, কথাটা শোনার পরে ওই সাহাবী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে ডাকলেন, পরামর্শ করলেন, স্ত্রীকে বললেন, বাড়ির সামনে আছে রাসূলের দেওয়া একটা চিঠির, সাহাবী নাম আছে জুলাইবি, দেখতে শুনতে কালো, টাকা নেই পয়সা নেই, বেকার, তবে এই চিঠিতে লেখা হচ্ছে আমাদের যে সুন্দরী মেয়ে আছে, এই মেয়ের সাথে এই সাহাবীর বিবাহ দিতে হবে। ও আমার স্ত্রী, তুমি কি রাজি আছো কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আনসার সাহাবীর স্ত্রী বললেন, না না না, বেকার ছেলের হাতে আমার মেয়ে আমি বিবাহ দেব না। এমন সমাজে অসংখ্য মা বোনেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা এই পিতা এবং মাতার সমস্ত কথোপকথন, সমস্ত পরামর্শ সব কিছু শুনলেন। ঘরে ছিলেন ওই মেয়েটা, দরজার পাশ থেকে সব কিছু শুনলেন। এবারে যে সময় উত্তর অর্থাৎ যখন জুলাইবিকে বের করে দেওয়ার জন্য বাড়ি থেকে, অর্থাৎ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যখন পিতা বের হবে, সঙ্গে সঙ্গে ওই আনসার সাহাবীর মেয়েটা নিজের মাকে ডাকলেন, নিজের বাবাকে ডেকে বললেন, ও আমার বাবা, ও আমার মা, শুনে রাখেন আপনারা দুইজন, যদি আনসার সাহাবীর বাড়ির সম্মুখে দেখে রাসূলের প্রিয়তম সাহাবী জুলাইবি যদি আজকে ফেরত যায়, তাহলে আল্লাহ রাসূলের চিঠির অবমাননা করলেন, আপনারা মুসলমান থাকবে কিনা বলতে পারি না, তবে আপনারা শুনে রাখুন, আমি ওই যুবককে আমি দেখিনি, রাসূল যেহেতু চিঠি লিখেছে, আমি চিঠির উপরে বিশ্বাস করে আমি আপনাদের মেয়ে ওই জুলাইবির সাথে বিবাহ আবদ্ধ হতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ে যখন রাজি হয়ে গেল, জুলাইবিকে ঘরে ডাকা হলো, বিবাহ আবদ্ধ হয়ে গেল। লং টাইমের ঘটনা, সময় আছে 7 মিনিট, যার কারণে শেষ করতে হবে। প্রিয় বন্ধুরা জুলাইবিকে ঘরে ডাকলেন, জুলাইবিকে বলা হলো, তাহলে তুমি বিবাহের জন্য তোমার টাকা পয়সা নেই। ওই মেয়ের বাবা কিছু অর্থাৎ বিবাহটা হওয়ার পরে বাসর ঘরে যাওয়ার আগে কিছু টাকা আমার বন্ধুরা জুলাইবির হাতে উঠিয়ে দিলেন। জুলাইবকে বলল, জুলাইবি, তুমি আমার জামাই, যেহেতু আমার মেয়েকে তোমার কিছু টাকা পয়সা সহ, কিছু স্বর্ণ অলংকার সহ কিছু দেওয়া দরকার, এই টাকা পয়সা করে মদিনার বাজারে চলে যান, মদিনার বাজার থেকে আমার মেয়ের জন্য কিছু ক্রয় করে নিয়ে আসেন। আমার বন্ধুরা আনসার সাহাবী নিজের জামাইকে অর্থনৈতিক হিসাবে কিছু টাকা, অর্থাৎ সেই সময়ের যে মুদ্রা ছিল মুদ্রা দিলেন। আনসার সাহাবী এই মুদ্রা পেয়ে নিজের জামাই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে চলে গেলেন, মদিনায় বাজারে চলে গেলেন কিছু ক্রয় করবে। হঠাৎ করে কানের কাছ দিয়ে কে যেন বলে যায়, কে যেন অর্থাৎ আওয়াজ দেয়, জিহাদের ময়দানে যেতে হবে। রাসূল ঘোষণা করেছে জিহাদের ময়দানে যেতে হবে। এই সংবাদ যখন জুলাইবির কানে আসলো, স্ত্রীর জন্য ক্রয়কৃত সব কিছু বাদ দিয়ে একটা রাঙ্গা তরবারি ক্রয় করে জিহাদের ময়দানে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী জুলাইবি চলে গেলেন জিহাদের ময়দানে। অসংখ্য কাফেরকে দুনিয়ার মস্তে বিদায় গ্রহণ করাতে করাতে
কাফেরদের রাঙ্গা তরবারির আঘাতে রাসূলের প্রিয়তম স্ত্রী জুলাইবিব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আমার বন্ধুরা, জুলাইবিব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। এই সংবাদ চলে গেল বিশ্বনবীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলা হলো, এই যুদ্ধে অসংখ্য সাহাবী মারা গেছে, তবে শুনে রাখ, আমি জানতে পেরেছি আমার সবচেয়ে প্রিয়তম একজন সাহাবী ছিল, নাম তার ছিল মুহাম্মদের সাহাবী জুলাইবিব। জুলাইবিবের লাশটাকে আমার পাশে নিয়ে আসা হোক। আমার বন্ধুরা, জুলাইবিবের লাশ বিশ্বনবীর পাশে আনতে বললেন, কিন্তু কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী জুলাইবিবের লাশটা তো কোথায় পাওয়া যায় না। রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমি রাসূল জুলাইবিবের লাশ খোঁজার জন্য এখন জিহাদের ময়দানে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী জুলাইবিবের লাশ খুঁজে জিহাদের ময়দানে গেলেন। দেখলেন দূরে একটা জায়গায় জুলাইবিব তার একটা লাশ পড়ে আছে। বিশ্বনবী জুলাইবিবের কাছে গেলেন, যাবার পরে দেখলেন লাশটা। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী দেখলেন ফেরেশতারা জুলাইবিবকে সালাম প্রদান করতেছেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জুলাইবিবকে এইভাবে সালাম প্রদান করছেন সাহাবায়ে কেরাম অর্থাৎ ফেরেশতারা। রাসূল দেখলেন। এরপরে বিশ্বনবী চলে গেলেন জুলাইবিবের লাশের কাছে। লাশটা নিয়ে দাফন কার্য সব কিছু হয়ে গেল। এরপরে সব কিছু শেষ করার পরে আল্লাহর পাকে যেই দয় করবেন বিশ্বনবী, হঠাৎ করে জুলাইবিব, আমার বন্ধুরা, জুলাইবিবের সাহাবীর পাশে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। রাসূল ছিলেন কবরের পাশে। ওই জুলাইবিবের স্ত্রী খুঁজতে খুঁজতে বিশ্বনবীর পাশে চলে আসলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।